আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজকে ভিডিওতে আমরা মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে তোমার আলোচনা করব। তো এই ধ্রুবকের কিন্তু তোমরা একক একক মাত্রা অনেকে মুখস্থ করো, যেটা কিন্তু তোমার পরীক্ষা হলে তুমি ভুলেও যেতে পারো। সো আমরা আজকে দেখাবো যে খুব সহজে কিভাবে এর একক এবং মাত্রাটা বের করতে পারি। তো প্রথমে আমরা আসবো মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা কি বলছে দেখো। একক ভর বিশিষ্ট দুইটি বস্তুকণে একক দূরত্ব থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তার সংজ্ঞাগত মানকে কি বলতেছে, মহাকর্ষীয় ধ্রুবক। তো মহাকর্ষীয় ধ্রুবকের মানটা দেখো কত বলছে, তোমার 6.67 নিউটন ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই যে তোমার নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এটা আমরা কিভাবে মুখস্থ না করে বের করতে পারবো এবং এর মাত্রাটা কিভাবে বের করতে পারবো সেটা আমরা আজকে ভিডিওতে দেখবো। তো আসলে আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথমে দেখো আমরা কি জানি যে তোমার নিউটনের মহাকর্ষের সূত্র কি বলতেছে, এফ ইজ ইকুয়াল টু তোমার জি m1 m2 বাই কিন্তু আর স্কয়ার। তাহলে দেখো এফ যেটা তোমার নিউটন, মানে ফোর্সের এককটা কি আমরা পাচ্ছি, নিউটন পাচ্ছি। জি যেটা আছে থাকলো, দেখো m1 আর m2 দুইটা গুণ করলে কি হবে, কেজি স্কয়ার হবে না? তাহলে কেজি স্কয়ার কিন্তু আমরা উপরে পাচ্ছি। আর নিচে দেখো আর স্কয়ার মানে কি, মিটার স্কয়ার, তাহলে আমরা এখানে মিটার স্কয়ারও পাচ্ছি। তাহলে জি এককটা আমরা যদি এই দুটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে আমরা জি এককটা কি পাবো, জি এককটা পাবো তোমার নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 বা নিচে থাকলে কেজি স্কয়ার হবে। তো এখান থেকে আমরা মাত্রাটা কিভাবে বের করব, আমরা কি জানি তোমার ফোর্সের একক যেটা নিউটন, নিউটনের মাত্রা কত, নিউটনের মাত্রা হচ্ছে তোমার, তাহলে এটা আমরা পাইলাম যে জি সমান সমান নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার নিচে, তাহলে এম এন যেটা এন এর মাত্রাটা আমরা কি পাবো, এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2। আচ্ছা মিটার স্কয়ার সেটা আমরা কি পাবো, তাহলে মিটারকে যেহেতু এল দ্বারা প্রকাশ করা হয় তাহলে এর মাত্রাটা কত হবে, এল স্কয়ার হবে। আচ্ছা, আর নিচে যেহেতু কেজি স্কয়ার আছে তাহলে কি হবে, নিচে যে কেজিকে এম দ্বারা যেহেতু প্রকাশ করা হয় তাহলে হবে হচ্ছে তোমার এম স্কয়ার। তাহলে দেখো কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি, উপরে একটা এম নিচে দুটো এম, তার মানে এম ইনভার্স 1 হচ্ছে, তারপর এল যেহেতু তিনটা আছে এল কিউব হচ্ছে, টি ইনভার্স 2 হচ্ছে। এটা আমরা সহজে লিখলে এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2। তো আমরা কিন্তু সহজে মুখস্থ না করে কিন্তু এই জিনিসটা বের করতে পারছি, বাট আমরা কিন্তু অনেক, তোমরা কি করো ভুলটা করো যে তোমরা মুখস্থরে কিন্তু পরীক্ষা হলে অনেকে গুলায় ফেলো। আচ্ছা এখন দেখো এই জির মানটা তো কনস্ট্যান্ট, এটা কোনো কিছু উপর নির্ভর করে না, যেমন হচ্ছে তোমার এখন দেখো যদি কোনো কারণে মহাকর্ষীয় ধ্রুবকটা হচ্ছে তোমার মানে আস্তে আস্তে কমতেই থাকে, এটা তো আমরা জানি অলওয়েজ কনস্ট্যান্ট, বা যদি আস্তে আস্তে কমতেই থাকে তাহলে হচ্ছে তোমার কি হবে, তাহলে চাঁদটা কি হবে, চাঁদটা হচ্ছে তোমার ধীরে ধীরে পৃথিবী থেকে সরে যাবে এবং সরে যাওয়ার গতিটা কেমন হবে, সর্পিলাকার। তো এই জিনিসটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসে এবং আমরা অনেকেই মিস করে ফেলি। তো এর মাথায় রাখা লাগবে যদি এই জির মানটা আস্তে আস্তে কমতেই থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার চাঁদ পৃথিবী থেকে দূরে আসবে এবং দূরে আসার তোমার কক্ষপথটা হবে হচ্ছে তোমার সর্পিল। তো আশা করি তোমরা সবার কনফিউশন ক্লিয়ার হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।